আমার ভাইরা, 1999 সালে তুরস্কে একটা ভূমিকম্প এসেছিল। 1999 সালে সেদিন তাদের দেশে অ্যাবেল ডে নামক একটা দিবস পালিত হচ্ছিল। যেই নাইট ক্লাবে, যেই ক্লাবে এই অনুষ্ঠানটা হতে যাবে, সেখানে ইউরোপ আমেরিকা থেকে 30 জন জেনারেলকে দাওয়াত করা হলো। ইসরায়েল থেকে বড় বড় অফিসার ক্যাপ্টেনদেরকে দাওয়াত করা হলো এবং 30 জন টার্কি সৈনিক, বড় বড় জেনারেল তারা সেখানে উপস্থিত ছিল। অনুষ্ঠান শুরু হয়ে গেল। নির্দিষ্ট সময় তারা পৌঁছে গেছেন। নির্দিষ্ট সময়ে এবার অনুষ্ঠান শুরু হয়ে গেল। সেখানে ইউরোপ আমেরিকার মতো নারীরা সেখানে অর্ধলঙ্গ হয়ে নাচ গান করতেছে, আর তাদের প্রত্যেকের হাতে মদের বোতল। গানের তালে তালে তারা মদ খাচ্ছিল। এমন সময় একজন টার্কি জেনারেল বলল, এই ক্যাপ্টেন। ক্যাপ্টেন এসে হাজির, বলতেছে একটা কোরআন শরীফ নিয়ে আসো। ক্যাপ্টেনের মনের ভিতরে সামান্য হয়তো ঈমান ছিল। তিনি মনে মনে ভাবতেছেন যে যেখানে এরকম নাচ গান চলছে, উলঙ্গপনা চলছে, সেখানে আমার জেনারেল কেন কোরআন শরীফ চাই। তিনি ভয় পেয়ে গেছেন, কিন্তু আদেশ করেছেন। তিনি দৌড়ে যে একটা কোরআন শরীফ নিয়ে আসলেন। কোরআন শরীফ নিয়ে আসার পরে বললেন, সূরা হিজরের 9 নম্বর আয়াত বের করা হলো, পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, নিঃসন্দেহে এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। তখন এই আয়াত তিনি বলতেছে এই কোরআন নাকি আল্লাহ নাজিল করেছে, আবার আল্লাহই নাকি সংরক্ষণ করবে। দাও আমার কাছে কোরআন দাও। তিনি কোরআন হাতে নিলেন, মদের বোতল রেখে দিলেন। কোরআন হাতে নিয়ে এই কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ওই সমস্ত মহিলাদের পায়ের তলে ছড়িয়ে দিলেন, আর বলতেছে, কোথায় আল্লাহ আছে, কোথায় আল্লাহ আছে, আল্লাহকে আমি দেখতে চাই, কিভাবে আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করেন। এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে ওই যেই আপনার ক্যাপ্টেন ছিল, ভয়ে চিৎকার দিয়ে সেই ক্লাব থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ভালো করে লক্ষ্য করেন, লোকটা পরবর্তীতে যখন সাক্ষাৎকার দিলেন এই কথা বলেছিলেন যে আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে ক্লাব থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখি আকাশটা একেবারে কমলা বর্ণের ধারণ করেছে। মনে হচ্ছে যেন একেবারে আকাশটা রেগে লাল হয়ে আছে। আমার ভাইয়েরা, এরপরে একটা বিকট আওয়াজ হলো, আর ওই আওয়াজের মাধ্যমে ওখানকার সমস্ত মানুষগুলোর কানের তালা ফেটে ফেটে মারা গেল। এরপরে কি হলো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 29 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলেন। সামান্য 29টা সেকেন্ড ওখানকার মাটিকে আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করে দিলেন, আর ওই কম্পনের মাধ্যমে সেখানকার ঘর বাড়িগুলো একেবারে মাটির সাথে ধসে গেল। এরপরে ওই যে নাইট ক্লাব ছিল, সেই নাইট ক্লাবটাকে ধসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নদীর মধ্যে নিয়ে ফেললেন। এরপরে যখন ডুবুরিয়ানে তাদেরকে তোলা হলো, ডুবুরিরা লাশ উদ্ধার করতে যেয়ে দেখে 300 জোড়া লাশ এমন ছিল যারা জিনায় লিপ্ত ছিল। বলেন নাউজুবিল্লাহ। জিনায় লিপ্ত ছিল, তাদের হাতে ছিল মদের বোতল। আর এমন অবস্থায় কোরআনকে সামনে এনে বলতেছে, কোথায় আল্লাহ আছে দেখি। এই কোরআনকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করে। আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ আছি এবং এই কোরআনকে হেফাজত আমি করব। তখনও কোরআন ছিল, এখনো কোরআন আছে এবং কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। আমার